একসময় টিসিবি ট্রাক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, মাঝে মধ্যে ক্রেতারা এসে ট্রাক থেকে পণ্য ক্রয় করত। সময় বদলেছে, এখন তীর্থের কাকের মতো মানুষ অপেক্ষা করে কখন আসবে টিসিবি ট্রাক। ট্রাক আসার পর হুড়মুড়িয়ে সবাই পণ্য কেনার জন্য ছুটে যান। এ ছুটে চলা যে শুধু নিম্নবিত্তের তা নয়, এখন মধ্যবিত্তরাও টিসিবি ট্রাকের পেছনে ছুটছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নভেম্বর মাসের তথ্যে দেখা যায় খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় 14% উঠেছে, যার প্রভাব পড়েছে মধ্যবিত্তের জীবনযাত্রায়ও। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সূত্রে জানা গেছে, রাজধানীর 50টি স্থানে ফ্যামিলি কার্ড ছাড়া বিশেষ ট্রাক সেলে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে 350 জনের জন্য পণ্য থাকে, তবে অধিকাংশ জায়গায় এর চেয়ে 100 থেকে 150 জন বেশি মানুষ উপস্থিত থাকেন, যাদের পণ্য দেওয়া যায় না। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফিরে যান। মানুষের চাপ বাড়ায় গত সপ্তাহ থেকে প্রতিটাকে 350-এর জায়গায় 400 জনে উন্নতি করেছে টিসিবি। এরপরও বিভিন্ন জায়গায় পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যায় মানুষ। দ্রব্যমূল্যের দাম বেশি, এজন্য তো প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে তো আমরা আর এখানে এসে লাইনে দাঁড়াতাম না। 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, আশা আছে পাবো ইনশাল্লাহ। নিয়মিত নিই না, আমরা 15 দিন 10 দিন পর আসি। টিসিবির পণ্য কিনতে আসা অনেক ক্রেতারই অভিযোগ, একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে যদি কম দামে পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। সরকার কার্ডের বাইরেও ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে। টিসিবি বর্তমানে ঢাকায় 50 স্থানে এবং ঢাকার বাইরে 20 স্থানে কার্যক্রম পরিচালনা করছে। একটি ট্রাকে আগে 350 জন মানুষকে পণ্য দেওয়া হতো, গত 1 ডিসেম্বর থেকে সেখানে 400 মানুষকে পণ্য দেওয়া হয়। ডাল হইলো 2 কেজি 120 টাকা, তেল হইলো 200 টাকা, 320 টাকা প্যাকেজ। মনে করেন বাজার থেকে কিনলে আমরা তেল 340 টাকা কিনতো, আর ডাল হইলো 120 টাকা কেজি। মানে আবার 200 টাকার মতন আমরা ছাড় পাই। এটা সবসময় থাকলে আমরা মতন গরিব বাঁচতে পারবো, চলতে পারবো। আমরা তো দেখা গেছে যে বেতন পাই, যে বেতনে গেছে কভারও না, সংসারের দিক থেকে সপ্তাহে মানে সপ্তাহ 2 দিন নিলে আমরা চলি। তবে মালামাল পর্যাপ্ত থাকলে ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা করা হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 70টি ট্রাকে প্রতিদিন 400 জন করে পণ্য পাচ্ছে। আলু বর্তমানে দেওয়া হচ্ছে না, যখন বর্ডার খুলবে তখন দেওয়া হবে। খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না করার কারণে চাল আপাতত বন্ধ রয়েছে। এখন তেল এবং ডাল দেওয়া হচ্ছে। এই দুটি পণ্য নিতে একজন গ্রাহককে 320 টাকা করে দিতে হয়।